তো আজকে হচ্ছে আমরা এখান থেকে প্রথমে রেক্টেঙ্গেল টুলে যাব, এরপর হচ্ছে মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি এইরকম একটা শেপ নিয়ে নেব। একটু ছোট করে নিলাম এটাকে আমরা ফিল কালার করে দিব। স্ট্রোক কালারের আমাদের এখানে প্রয়োজন নাই। এখন এটাকে একটু জুম করে নেন। জুম করার পর আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে যেতে হবে। এখানে আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। তো রেক্টেঙ্গেলের নরমালি এই যে কর্নার গুলি রয়েছে, এই চারটা কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। তো এরপর যদি আমাদের কোনো একটা কাজের ক্ষেত্রে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট বানানোর প্রয়োজন পড়ে বা তৈরি করা লাগে, তাইলে আমরা এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে নিতে পারবো। যেমন এই পাশে নিতে পারবো, এই পাশে পারবো, এই পাশে, এই উপরে নিতে পারবো। আপনার যেখানে প্রয়োজন পড়বে ঠিক সেখানে আপনাকে নিতে হবে। আচ্ছা, আমি হচ্ছে ভিউ থেকে স্মার্ট গাইড অপশনটাকে অন করে নিই এবং আমি এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নিলাম। তাইলে আমাদের মাঝখানে যখন আসবে আমাদেরকে এরকম সিগন্যাল দিবে। অবশ্যই এই ভিউ থেকে স্মার্ট গাইড অপশনটাকে অবশ্যই কাজ করার আগে সব সময় অন করে নেবেন, তাইলে আপনার কাজের গতি বাড়বে। যেমন এটার এই যে মাঝখানের অংশটা আমাকে খুবই ইজিতে এসে দেখাই দিতেছে, এটা আপনার মিডল পয়েন্ট। তা আমি এখানে একটা ক্লিক করে দিয়ে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম। এবার আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে শিফটটাকে ধরে আমি একটু উপরের দিকে এরকম একটা শেপ নিয়ে নিলাম। আর আমি ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে একটু ডাউন করে নিই, আমাদের এটা এত বড় লাগবে না। পাশাপাশি আমি এটাকে আরেকটু চিকনও করে নিই এইভাবে করে দুই সাইড থেকে, এবং এটাকে আরেকটু এইভাবে ছোট করে নিলাম। পরবর্তীতেও আমরা ছোট বড় করতে পারবো চাইলে। আমি আরেকটু বাড়াই নিলাম। ওকে, তো এবার হচ্ছে আমি কি করব, আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলে যাব। যাওয়ার পর আমি এখানে একটা লাইন নিয়ে নিব। তো এই লাইন টুলের মধ্যে আমি হচ্ছে এখান থেকে স্ট্রোক কালার দিয়ে দিব সাদা। আমি একটু মোটা করে নিলাম। এখানে যদি আপনারা একটা নিতে চান একটা নিতে পারবেন, দুইটা নিতে চাইলে দুইটা নিতে পারবেন। আমি এখানে দুইটা ব্যবহার করব। আমি এইভাবে করে দুইটা নিয়ে নিলাম। তারপর এই দুইটাকে সিলেক্ট করার পর আমি হচ্ছে অল্টার এবং শিফটটাকে ধরে আমি এই পাশটাতে নিয়ে রেখে দেব। এখন একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের এই যে এখান থেকে এখান পর্যন্ত যতটুকু গ্যাপ আছে, এখান থেকে এখানে ততটুকু গ্যাপ আছে কিনা। তো এটা বোঝার জন্য আমাদেরকে এই লাইন সেগমেন্ট টুলে দিতে হবে, এবং এই যে লাইনটা আছে এখান থেকে শিফটটাকে ধরে এই লাইন পর্যন্ত আমরা একটা লাইন নিলাম। এখন কি করতে হবে, এই লাইনটাকে টেনে আমরা হচ্ছে এই পর্যায়ে নিয়ে আসব। এখানে যখন নিয়ে আসব তখন আমি সহজে বুঝতে পারবো যে আমার লাইনটা ঠিক আছে কিনা। তো দেখেন এই যে গ্যাপটা আছে এটা কিন্তু অনেক দূর চলে আসছে। তার মানে এই যে দুইটা লাইন আছে, দুইটা লাইনকে সামান্য একটু সরাইতে হবে এই পাশে। তা আমি হচ্ছে এই দুইটাকে একটু ভালো করে জুম করে দুইটাকে একসাথে ধরে ঠিক এখানে বসাই দিলাম। তাইলে আমাদের এখানকার গ্যাপটা এবং এখানকার গ্যাপটা সমান হয়ে যাবে। এবার যে লাইনটা নিয়েছিলাম এক্সট্রা, এটাকে আমি ডিলিট করে দিব। তো এভাবে করে নেওয়ার পর এখন এই যে লাইন টুলগুলি রয়েছে, লাইন সেগমেন্ট যে শেপগুলি রয়েছে, এগুলিকে হচ্ছে আমি সবগুলিকে একসাথে ধরে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। যেহেতু আমাদের এগুলি স্ট্রোক কালার, আমরা এগুলিকে ফিল কালারে কনভার্ট করে নিলাম। এখন সবটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে এই যে বাড়তি অংশগুলি আছে এগুলিকে আমি কিবোর্ড থেকে অল্টার ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এগুলিকে মাইনাস করে দিলাম। তারপর এখান থেকে এইভাবে করে মাইনাস করে দিলাম। তা আমাদের এখানে প্রথম কাজটা হয়ে গেছে। এবার আমরা এটাকে গ্রুপ করে নিলাম। এখন আমরা কি করব, এখান থেকে ইলিপস টুলে যাব, অল্টার শিফটটাকে ধরে আমি এরকম একটা শেপ নিয়ে নিব এবং এটাতে আমি রেড কালার দিয়ে দিব। এরপর আমরা হচ্ছে ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা যাব জিগজ্যাগে। জিগজ্যাগে যাওয়ার পর আমরা এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব। এখান থেকে দেখেন এখানে অলরেডি 10 পিটি এবং হচ্ছে 4 আছে। আমি যদি এটাকে বাড়াইতে থাকি তাহলে এটার যে অংশটা আছে এটা বাড়তে থাকবে, আর যদি আমি এটাকে কমাই তাহলে এটা আস্তে আস্তে করে কমতে থাকবে। আমি এটাকে বাড়িয়ে দিয়ে এই যে সুচালু যে অংশগুলি আছে এগুলিকে বাড়াই দিতে পারবো। আমার এখানে 15 আছে, মানে এরকম 15টা শেপ হয়ে গেছে। আপনি যদি এগুলিকে কমাতে চান তাহলে এইভাবে করে এই সংখ্যাটা কমলে এগুলি কমে যাবে, আবার যদি এটাকে বাড়াতে চান তাহলে এগুলি বাড়বে।
তা আমি আপাতত ধরেন এতটুকু রাখছি এবং এটাকে এতটুকু করে নিচ্ছি, আর এখান থেকে আরো কয়েকটা বাড়ায় নিলাম। ওকে, এতটুকু হলেই চলবে। এবার আমি এখান থেকে ওকে করলাম। এখন এই যে শেপটা আছে এটাকে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে ফেলবেন। এটাকে যখন আমরা সিলেক্ট করি উপরের দিকে দেখেন আলাদা একটা লাইন আছে, এটার জন্যই হচ্ছে আমরা এটাকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেব। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম ফিল কালার হিসেবেই থাকবে। তো এবার আমরা হচ্ছে এখান থেকে আবারও ইলিপস টুলে যাব। এবার আমরা স্টকে, সরি আমাদের এটা সিলেক্ট করা ছিল, এবার আমরা হচ্ছে আবারও ইলিপস টুলে যাব এবং এই কালারটাকে ঘুরিয়ে দিয়ে স্টকে আমরা নিব হচ্ছে হোয়াইট কালার। তারপর একদম মাঝখান থেকে আমি এখান থেকে অল্টার শিফটটাকে ধরে আমি এভাবে করে লাইনটা নিলাম। তো এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে এই লাইন থেকে, এই অ্যালাইন থেকে আমরা অ্যালাইন টু সিলেকশন, তারপর হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলে আমাদের এই যে সার্কেলটা আছে এটা ডানে বামে যদি কম বেশি থাকে তাহলে সেটা ঠিক হয়ে যাবে। আমি এখন এটাকে আরেকটু বড় করে দিই, তারপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করে আমি এখানে আরেকটু ছোট করে দিলাম। আর এখানে হচ্ছে এই শেপটাকে অবশ্যই আগে গ্রুপ করে নেবেন, গ্রুপ করে নিলে আপনাদের কাজ করতে ভালো হবে। এবার আমরা যাব হচ্ছে টাইপ টুলে গিয়ে আমরা হচ্ছে এরিয়াল ব্ল্যাক ফন্টটাকে এখান থেকে সিলেক্ট করে আমি এখান থেকে লিখে নিব টপ সেল। সেলার লিখে নিলাম আমি। দুইটাকে এবার এইভাবে করে সিলেক্ট করলে এখানে দেখেন আমাদের এই যে প্যারাগ্রাফের মধ্যে এখান থেকে অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট। তো আমাদের যেহেতু দুইটাকে মিডল করতে হবে, আই মিন হচ্ছে সেন্টার করতে হবে, এক্ষেত্রে আমরা এটার উপর ক্লিক করলে এটা সেন্টার হয়ে যাবে। এবার আমরা এটাকে প্রয়োজন অনুযায়ী একটু বড় করছি। তারপর এখান থেকে এইটাকে আমরা একদম উপরে নিয়ে রাখবো এবং আমরা এখান থেকে সাদা কালার করে দিব। তো এখন এই যে লেখাটা আছে লেখাটাকে কিন্তু ভালোভাবে অ্যালাইন করে বসাইতে হবে। এই জন্য একটা জিনিস খেয়াল করেন, ভালোভাবে একটু খেয়াল করেন। আমি যখন এই লেখাটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে টপ লেখাটার উপর দিয়ে দেখেন সামান্য একটু বাড়তি অংশ আছে, এই যে লাইনটা, চিকন যে লাইনটা আছে, এইটার মাধ্যমে কিন্তু আমাদেরকে অ্যালাইনটা ঠিক করতে হয়। এখন আমাদের যেহেতু এটা ফন্ট আকারে আছে, এখন এই টপের লেখার উপরে সামান্য একটু ফাঁকা আছে, আর সেলারের নিচে দেখেন এখানে যতটুকু আছে তার ডাবল আছে কিন্তু নিচের দিকে। তো এই যে গ্যাপগুলি আছে, এই গ্যাপগুলি থাকা অবস্থায় যদি আপনি অ্যালাইনটা করতে যান তাহলে কিন্তু সঠিক অ্যালাইনটা হবে না। এই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে এই লেখাটা আপনার আবার দরকার আছে, আপনি এই পাশে রেখে আলাদা একটা কালার দিয়ে দেন। এবার আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেন। এখন যদি আপনি এই লেখাটাকে সিলেক্ট করে দেখেন একদম ফন্টটা ঠিক যতটুকু আছে ততটুকু অংশ দিয়েই আমাদের এই চার কর্নার একটা সার্কেলের মতো করে দেখা যাচ্ছে। এবার যদি আমরা এটাকে অ্যালাইন করি তাহলে সঠিকভাবে হবে। কিন্তু এটাকে যদি করতে চাই, এই যে সেলারের নিচে যে অনেকটা বড় গ্যাপ আছে এবং টপের উপরে সামান্য গ্যাপ আছে, এই যে ডিস্টেন্সটা এটার জন্য কিন্তু কম বেশি হয়ে যাবে আপনার অ্যালাইনটা। এই ক্ষেত্রে আপনার এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলে প্রপারলি আপনি অ্যালাইনটা ঠিকঠাক করতে পারবেন। এখন আমরা এই যে রেড কালারের যে সার্কেলটা আছে এটার সাথে আমরা এই লেখাটাকে অ্যালাইন করব। এই জন্য আমরা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলারটাকে অ্যাক্টিভ করলাম। এবার এই যে রেড কালারের যে শেপটা আছে এটাকে সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টে নিয়ে মাউসটাকে ছেড়ে দিব। আবার এটাকে সিলেক্ট করব, এবার উপর থেকে এখানে নিয়ে ছেড়ে দিব। এবার আমরা লেখাটাকে সিলেক্ট করি। এখন আমাদের এই যে দেখেন আমরা যখন লেখাটাকে সিলেক্ট করি, এই যে এখানে সামান্য একটা অ্যাঙ্কর পয়েন্টের অংশ দেখাইতেছে, এটাকে অ্যালাইন করব। এবার আমরা হচ্ছে নিচের দিকে এই পয়েন্টে অ্যালাইন করব। আমি একটু নিচের দিকে নিয়ে নিলাম। হ্যাঁ, এবার আমাদের সব দিক থেকে এটা অ্যালাইন করা হয়ে গেল। তো এরপর হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে স্টার টুলে যাব। আমি এখান থেকে এভাবে করে একটা স্টার নিলাম। আমি এখানে আপাতত গোল্ডেন কালার নিয়ে নিচ্ছি, পরে আপনি আপনার মতো করে যে কোনো কালার নিয়ে নেবেন। এখানে আমি 5টা স্টার নিয়ে নিব, 3 4 5। এবার আমি 5টা স্টারকে একসাথে সিলেক্ট করব, যেহেতু স্টার বড় ছোট করতে গেলে আমাদের কোনো সমস্যা হবে না।
এক্ষেত্রে আমরা স্টারগুলিকে আগে গ্রুপ করে নিব, পরে চাইলে কালার চেঞ্জ বড় ছোট যা ইচ্ছা করতে পারবো। এবার আমি স্টারগুলিকেও অ্যালাইন করে বসাই নিব। আমি এটাকে ধরেন এতটুকু নিয়ে এখানে বসাই দিলাম। এখন আমাদের এই রেড কালারের সাথে এই গোল্ডেন কালারটা দেখা যাচ্ছে না, এক্ষেত্রে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিতে পারি। আর এখানে স্টারগুলিকে যদি আপনি আরো বড় করতে চান তাহলে একটু সামান্য বড় করে দিতে পারেন, প্রয়োজন অনুযায়ী আপনি বড় ছোট করবেন। এবং সিলিং এর সিলারের নিচে যে গ্যাপটা আছে সেটা এত বেশি রাখার দরকার নেই, যতটা কম রাখতে পারেন ততই আমাদের জন্য ভালো হবে। এবার যদি আমরা এই টপ সেলার এবং এই স্টার তিনটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করতে চাই, তাহলে দেখেন এই অ্যালাইনটা আরো একটু উপরের দিকে উঠবে, তাহলে আমাদের সবকিছু ঠিকঠাক আসবে। তাহলে আমাদের এখানের কাজটা কিন্তু শেষ হয়ে গেল। এবার হচ্ছে আমরা এই যে শেপটা আছে এটাকে আমরা এখানে বসাই নিব। তা আমি এটাকে একটু ছোট করে নিই। এবার আমি এটাকে এই কর্নারে ধরে ধরেন এই -45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করলাম। তারপর এটাকে আবার সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট এই ভার্টিক্যালে রেখে কপি করে দিলাম। এবার আমি এটাকে শিফটটাকে ধরে আনুমানিক এখানে নিয়ে আসলাম। তো এবার যদি আমি এটাকে এখানে নিয়ে বসাই, আমাদের একটা শেপ কিন্তু হয়ে গেছে। তবে এখানে হচ্ছে এই যে আমরা এই শেপগুলি যে অ্যাঙ্গেলটা করছি এটা কিন্তু ঠিকঠাক অ্যাঙ্গেল হয়নি, এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে এবং বেশি উপরের দিকে চলে গেছে। আমি দুইটাকে সিলেক্ট করে আরেকটু নিচের দিকে নামাই নিই এবং এটার যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমি পরিবর্তন করব। আমি ধরেন এইভাবে করে অ্যাঙ্গেলটা নিয়ে নিলাম, এইভাবে করে করলাম। এটাকে আমি এখন এখান থেকে সরাই দিই আর এটাকে আরেকটু আমি নিচের দিকে নামাই নিই, আরেকটু এই পাশটাতে দিয়ে দিলাম। ওকে, এবার এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম তারপর রিফ্লেক্ট আমি ভার্টিক্যালে রেখে কপি অপশনে ক্লিক করলাম। জাস্ট এইভাবে করে আমি এটাকে এখানটায় বসায় দেব। ওকে, তো আমার এখানে আমি যদি একটু জুম করি দেখেন এটাকে সামান্য মনে হচ্ছে আরেকটু সরাইতে হবে। একটু জুম করে নিই, জুম করে সামান্য একটু টেনে দিলাম। ওকে, তো এবার দেখেন আমাদের এখানে যে টপ সিলিং এর এই ধরনের যে ডিজাইনগুলি থাকে এটা কিন্তু আমরা খুবই সহজে তৈরি করে ফেললাম। এখন এইখানে হচ্ছে আমরা এই যে শেপটা রয়েছে এটাকে চাইলে আরেকটু শিফটটাকে ধরে বড় করতে পারি এইভাবে করে। তো এখন হচ্ছে এই যে আমরা একটা তৈরি করলাম, এই একটার মাধ্যমে আমরা এখন 1000 রকমের কালার দিয়ে 1000টা তৈরি করতে পারবো। আর এখানে যে আমাদের অ্যাঙ্গেলটা আছে, এই যদি অ্যাঙ্গেলটাকে আপনি আরো অ্যাঙ্গেল করতে চান আপনি আপনার মতো করে যে কোনো একটাকে ডিলিট করে দিয়ে একটাকে একটু অ্যাঙ্গেল করে ঠিকঠাক করে নেবেন, তারপর আপনি আপনার মতো করে বসায় নেবেন। এবার আমাদের কালার চেঞ্জের বিষয়ে আসি। দেখি যে আমরা কত সুন্দর সুন্দর কালার এখানে সেট করে আমরা বসাইতে পারি। আমি ধরেন এখান থেকে বেশ কয়েকটা শেপ নিয়ে নিই, আমি যে কয়টা পারি কালার চেঞ্জ করব। তো ধরেন এটা হচ্ছে আমাদের একটা, এবার আমাদের এটার মধ্যে আমরা কালার চেঞ্জ করতে চাই। এক্ষেত্রে আমি ধরেন এখানে গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করলাম। এই এখানকার এটাতে আমি আনগ্রুপ করার পর ব্ল্যাক এর অংশটাতে আমি এখানে রেড কালার দিলাম, মোটামুটি চলে। এখানে গোল্ডেন কালারের সাথে আমি ধরেন এই লাইট কালারটা যদি দিই কেমন হয়, হ্যাঁ এটা ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে। আর এখানে চাইলে আমি এই যে টপ সিলিং এবং যে স্টারের যে এগুলি আছে এগুলি চাইলে কালারটা আমি চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে ধরেন রেড কালার যদি দিই কেমন হয়, না এটা বাজে লাগতেছে, এখানে সাদাটাই সুন্দর হইতেছে। তা আমি চাইতেছি দেখি অন্য কোনো কালার দিলে সুন্দর হয় কিনা। এটাও চলে, কিন্তু আমার মনে হচ্ছে যে সাদা কালারটা এটার জন্য বেটার, আমি এতটুকুই রাখলাম। তারপর এগুলিকে হচ্ছে আমি আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করার পর এখন এই ব্ল্যাক এর অংশে ধরেন আমি গোল্ডেন কালারটা দিয়ে দিলাম এবং আমি এখানে হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, এটাও চলে। তারপর হচ্ছে ধরেন এখানে আমি এটাকে সিলেক্ট করার পর এখানে কি কালার দিতে পারি, আমরা এখানে মেরুন কালারটা দিয়ে একটা করতে পারি। মেরুন কালারের এখানে ধরেন আমরা হচ্ছে আনগ্রুপ করে দিই, এটাতে আনগ্রুপ করে দেওয়ার পর আমরা এখানে এখন কি কালার দিতে পারি, আমরা ধরেন এটার মধ্যে রেড কালার দিয়ে দিলাম। রেড এবং মেরুনের মধ্যে আমরা হচ্ছে দুইটা তৈরি করলাম। তো এখন এই যে আমাদের শেপগুলি আছে এগুলি কিন্তু আমাদের মার্কেট প্লেসের জন্য প্রয়োজন পড়বে। মার্কেট প্লেসের জন্য বলতে হচ্ছে ধরেন কোন একটা কোম্পানির জন্য এরকম টপ সেলিং এর জন্য তার এই ধরনের লেবেল
ডিজাইনগুলি লাগবে, তখন হচ্ছে আপনি তৈরি করে দিতে পারবেন। তারপর আপনি মাইক্রোস্টক সাইটের জন্য এই ধরনের যে লেবেলিং যে ডিজাইনগুলি আছে এগুলি হচ্ছে আপনি মাইক্রোস্টক সাইটে সেল করতে পারবেন। তারপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং যে মার্কেট প্লেসগুলি আছে সেখানে কাজ করার ক্ষেত্রে আপনার এইরকম টাইপের কিছু ডিজাইন বায়াররা আপনার কাছে চাইতে পারে, তো তখন আপনি তার মতো করে বানাই দিতে পারেন এবং কালার পরিবর্তন করে চেঞ্জ করে আপনি আপনার মতো করে দিতে পারেন। তো এখানে আমরা এই যে 1 2 3 4 চারটা রকমের চারটা করছি। আপনি আপনার মতো করে এখান থেকে যেইভাবে করে ভালো হয় বা যেটা করলে ভালো হবে সেই ধরনের কালার আপনি এখান থেকে চেঞ্জ করে করে আপনি দিতে পারবেন। এরপর হচ্ছে দেখেন এই যে এখানে হচ্ছে আমরা সব কয়টা লেখার মধ্যে কিন্তু সাদা দিছি। আপনি এখান থেকে চাইলে ধরেন এই যে আমি এটার মধ্যে ধরেন গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। এটা যদিও একটু লাইট হয়ে যায়, আমি এখান থেকে ধরেন যেহেতু মেরুন কালারটা ডিপ, এক্ষেত্রে আমার এটা লাইট কালার করতে হবে। আর এখান থেকে আমি চাইলে ধরেন এই কালারটাকে একটু ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ, এটার সাথে খুব বেশি ভালো মানাইছে। এইভাবে করে হচ্ছে আমাদেরকে চেঞ্জ করে ডিজাইনের কোয়ালিটি বাড়ায় সৌন্দর্য বাড়ায় নিতে হবে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে আমরা সাদা যে লাইনগুলি নিয়েছি এগুলি কিন্তু আমাদেরকে বুঝে শুনে নিতে হবে। যেমন আমি ধরেন এটাকে ধরেন সিলেক্ট করলাম, ধরেন আমাদের এই ডিজাইনগুলি নাই, আমি এটা দিয়ে শুরু করলাম। আমি যদি এটাকে এত মোটা করে ফেলি ডিজাইনটা আমার কখনোই ভালো লাগবে না। আমি কন্ট্রোল জেড দিয়ে একটু ছোট করে দিলাম, এতটুকু রাখলেও চলে। তো সবকিছু বিবেচনা করে আপনার ডিজাইনের সাথে এটা যায় কিনা, আপনার এই যে স্ট্রোকটা রয়েছে এটা কতটুকু মানানসই আছে বা কতটুকু এটা দেখতে ভালো লাগে সেগুলি বিষয় জেনে শুনে বুঝে শুনে তারপর হচ্ছে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি হচ্ছে মানে শেপ তৈরি করছেন, ভালো কথা, আপনি সবকিছু পারফেক্ট ভাবে তৈরি করছেন, কিন্তু আপনার এই স্ট্রোকগুলি অনেক বেশি মোটা হয়ে গেছে অথবা অনেক বেশি চিকন হয়ে গেছে অথবা কালার কম্বিনেশন আপনার ঠিক নাই, তাইলে কিন্তু আপনার ডিজাইন কিন্তু ভালো লাগবে না। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনারা কি ডিজাইন বানাচ্ছেন এবং কালার কি কি দিচ্ছেন সেইগুলির উপরে আপনাকে সেইগুলি বিষয়গুলি মাথায় রাখতে হবে। তো সেগুলি হচ্ছে আপনি এই যে স্ট্রোক কালারটা মোটা দিচ্ছেন না চিকন দিচ্ছেন, তারপরে আপনার এই যে আমাদের ব্ল্যাক এর অংশটার মধ্যে কি কি কালার দিলে ফুটবে এইগুলি হচ্ছে আপনি দিবেন। আবার অনেকেই আছেন নতুন অবস্থায় কি করেন, আপনাদের ক্ষেত্রে যে ভুলটা হয় সেটা হচ্ছে যে আপনার হচ্ছে একটু দেখাচ্ছি। আচ্ছা, তো ধরেন আমার এখানে 4টা কালারের মতো করে আমি ঘুরিয়ে পেঁচিয়ে 4টার মতো করে 4টা কালার দিয়েছি। সব কয়টা কালারই এখানে খুব ভালো ফুটছে। এখন আপনারা নতুনদের ক্ষেত্রে কি হয়, আপনারা নতুনদের ক্ষেত্রে এই ধরনের কালার ব্যবহার করার চেষ্টা করেন। যদিও দেখতে ভালো লাগে কিন্তু এগুলি স্মার্ট কালার না। এগুলি এই ব্যাচগুলি বা এই লেবেলগুলি যেই লেভেলের কাজের জন্য ব্যবহার হয় সেই লেভেলের কাজে এই ধরনের কালার ব্যবহার হয় না। এখানে আপনি লাল ব্যবহার করতে পারেন, কালো ব্যবহার করতে পারেন, গোল্ডেন ব্যবহার করতে পারেন। এই সমস্ত কালার যায়। তা আপনি যদি এখানে সবুজ কালার দেন, সবুজ কালার, এই সবুজ কালারের এরকমটা সব জায়গায় ব্যবহার হয় না। এটা হচ্ছে আপনি এই ডিজাইনটা কোন জায়গাতে ব্যবহার হবে সেইটার উপর ডিপেন্ড করে। এখন আমি হচ্ছে এখানে যদি ব্ল্যাক কালার দিয়ে দিই, এই লেখাটাকে এখানে তুলে দিই, তাহলে যেকোনো একটা শোক দিবসের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে। জাস্ট টপ সিলিং যে কথাটা আছে সেটা থাকবে না। হ্যাঁ, এখন আপনারা বেশিরভাগ ক্ষেত্রে যেটা করেন এখানে লাল, হলুদ, গোলাপি, সবুজ মানে যা ইচ্ছা আপনারা কালার ব্যবহার করে দেন। যেহেতু আপনারা নতুন এক্ষেত্রে আপনি এখানে যাই অ্যাপ্লাই করতেছেন তাই আপনার কাছে ভালো মনে হইতেছে, কিন্তু আসলে তো এটা ভালো না। আপনাকে স্মার্ট কালার বুঝতে হবে, এই কাজটা কোন জায়গাতে ব্যবহার হবে, কোথায় ব্যবহার করলে ভালো হবে, সেই জিনিসগুলি হচ্ছে বুঝে শুনে আপনাকে হচ্ছে ডিজাইন করতে হবে। এখন যদি আপনি মনে করেন যে আপনার বানাইছেন এটা হয়ে গেছে মানে হয়ে গেছে এইটাই সেরা, আপনি যদি চিন্তা করেন তাইলে হবে না। এই যে এই ধরনের কালারটা যে আমি ব্যবহার করলাম, আমি আশা করি যে আপনাদের লাইফে আপনারা কখনো এই ধরনের কালার দেখেন নাই। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করতেছেন ও আচ্ছা ভালোই তো ঘুরছে, হ হ এটাই ঠিক আছে, তাইলে কিন্তু হবে না। আপনাদের এখানে হচ্ছে যে
খুব ভালো ভালো কালার অ্যাপ্লাই করতে হবে। এখন আমরা লাল, হলুদ, নীল, সবুজ এগুলিতে সব ডিজাইনের ক্ষেত্রে সব ধরনের কালার অ্যাপ্লাই করা যায় না। এটাই আসলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। এখন ডিজাইন আমরা যখন বানাবো তখন অবশ্যই আগে আমাদের মেইন ডিজাইনের যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা তৈরি করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় কাজ যেটা আছে, আমাদের অ্যালাইনমেন্ট গুলি সব ঠিকঠাক আছে কিনা সেইগুলি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, দেখতে হবে। এরপরও আমাদেরকে যেটা করতে হবে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কালার। আমরা যদি একটা ডিজাইনের কালার কম্বিনেশন সুন্দর করে আমরা না করতে পারি, তাহলে আমাদের ডিজাইন সারা জীবন চেষ্টা করলেও সুন্দর হবে না। আপনি যত ভালো শেপ বানান, যত ভালো আইডিয়া দিয়ে একটা ডিজাইন বানান না কেন, আপনার কালারের জন্য আপনার ডিজাইন কখনোই মানুষের চোখে পড়বে না। আপনি এমন একটা ডিজাইন বানান যে ডিজাইনটা মানুষের চোখে পড়বে এবং মানুষ যাতে আপনার ডিজাইনটার দিকে তাকায় থাকতে বাধ্য হয়, এবং মানুষ যাতে আপনার ডিজাইনের দিকে তাকায় থাকে। ডিজাইন আসলে বিষয়টা এরকম, একটা যে কোনো কিছুরই হোক না কেন, ধরেন আপনি একটা কোম্পানির জন্য ডিজাইন বানাইছেন। কোম্পানি কেন একটা ডিজাইন বানায়? তার ব্র্যান্ড ভ্যালু তৈরি করার জন্য, এবং সেই লোগোটা দেখে যাতে সে সব সময় মনে রাখে, ও আচ্ছা এটা ওই কোম্পানি, ওই কোম্পানির লোগো এটা। জাস্ট মানুষ লোগোটা দেখে যাতে তার ব্র্যান্ডকে চিনে। এই জন্যই হচ্ছে তাদের কোম্পানির ব্র্যান্ডিং এর জন্য মানুষ কিন্তু লোগো বানায়। এখন যদিও এটা লোগো না, এটা হচ্ছে লেভেল ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে ডিজাইনের স্ট্রাকচার অবশ্যই ভালোভাবে করতে হবে, কোনো জায়গায় ভুল থাকা যাবে না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। যদি আমরা ডিজাইনের অ্যালাইনমেন্টটাকে ঠিক না রাখি, তাইলে আমাদের ডিজাইন ডিজাইন হবে কিন্তু দেখতে ভালো লাগবে না। যে উপরের অংশে কম আছে, নিচের অংশে বেশি আছে, কেমন কেমন যেন বাঁকা বাঁকা মনে হচ্ছে। তো এই ধরনের সমস্যাগুলি যদি সাধারণ মানুষেরই চোখে পড়ে যায়, তাহলে আমাদের মতো ডিজাইনার বা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল যে কোম্পানিগুলি আছে, তারা এগুলি ঘাটাঘাটি করতে করতেই তাদের কোম্পানিটাকে এত বড় করছে, তাদের চোখেও পড়বে। তো আমরা যদি মনে করি আমি ডিজাইনার, ভুল ভুল না সঠিক সেটা আমি বুঝবো, এ কি বুঝবো নিয়ে আমি আমার মতো করে বানাই দিই, এটা চিন্তা করলে হবে না। যাদের মাল্টি ন্যাশনাল কোম্পানি, যারা একটা ডিজাইনের জন্য আপনাকে $1000 পর্যন্ত, সর্বোচ্চ 2000, 5000, $10,000 পর্যন্ত দিবে, তারা তো আর আপনাকে এমনি এমনি টাকাটা দিয়ে দিবে না। তারা বুঝে শুনেই দেন আপনার কাছ থেকে লোগো বুঝে নেবে, তারপর হচ্ছে আপনাকে টাকাটা দিবে। সো আপনার এখানে আপনি একবার যখন ডিজাইন করাটা শিখে যাবেন, তখন সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। আবার যদি আপনি সবকিছু না বুঝেন, আপনি মনে করতেছেন যে আপনি ডিজাইনার, কিন্তু আপনি কালার কম্বিনেশন বুঝলেন না, আপনি শেপের অ্যালাইনমেন্ট বুঝলেন না, তারপরে আপনি ভালো একটা স্ট্রাকচার তৈরি করে আপনি ডিজাইনের মধ্যে সেট করতে পারলেন না, তো তাইলে আপনার ডিজাইন কখনোই কিন্তু ভালো হবে না। যেমন অ্যালাইনমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ আপনাকে যদি এই ডিজাইনটার ক্ষেত্রে একটু বুঝাই। দেখেন, এইখানে আমাদের যে ডিজাইনটা আমরা তৈরি করছি, এখানে এটার সাথে এটার যতটুকু গ্যাপ আছে, এই দুইটা সাদার ভিতরে কিন্তু ততটুকুই গ্যাপ আছে। আবার এই এই এখান থেকে এটার যতটুকু গ্যাপ আছে, এখান থেকেও কিন্তু এটার ততটুকু গ্যাপই আছে। যদি আমরা এটাকে অ্যালাইনটাকে ঠিক না করতাম, যদি এটাকে আমরা আমরা আমাদের মতো করে এটাকে বসিয়ে দেওয়ার চেষ্টা করতাম, তাইলে কোনো একটা কম বেশি হইতো। আর যখন এটা কম বেশি হইতো, সবার সব মানুষ কিন্তু ডিজাইনার না। অনেক মানুষ আছে চোখের আন্দাজ খুব ভালো, যারা এক দেখাতে বলে দিতে পারবে এটা ছোট আছে, এটা বড় আছে। তো এইভাবে করে যদি আপনার ভুলগুলি সে ধরে ফেলে, তাইলে বুঝতে হবে যে আপনার অ্যালাইনমেন্ট ঠিক নেই এবং আপনার এখানে সমস্যা আছে। তো তাইলে আপনাকে যেটা করবে, যে আপনার অ্যালাইনমেন্ট ঠিক না থাকার কারণে আপনার ডিজাইন সুন্দর হওয়া সত্ত্বেও আপনাকে রিজেক্ট করে দিবে। কারণ অনেক বড় বড় কোম্পানিরাই কিন্তু আপনার কাছ থেকে একটা ডিজাইন তৈরি করবে। আপনার হয়তোবা ডিজাইনার হিসেবে আপনার একটা ভ্যালু আছে, কিন্তু তারা হচ্ছে অনেক বিশাল বড় কোম্পানি হিসেবে তাদেরকেও আপনাকে রেসপেক্ট করতে হবে, এবং হচ্ছে আপনাকে বুঝে শুনে ডিজাইন বানাইতে হবে। আপনি যদি সব সময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি কোনো একটা কোম্পানির জন্য ডিজাইন বানাইতে যান, তখন সব সময় চিন্তা করতে হবে যে এটা আমার কোম্পানি। কারণ আপনার ডিজাইনের উপর ভিত্তি করে তার একটা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। এখন আপনি যদি কোনো রকম তৈরি করে দেন, সেক্ষেত্রে হয়তোবা প্রথম অবস্থায় যদি নতুন কোনো বায়ার হয়ে থাকে, সে হয়তোবা নিয়ে নিবে। কিন্তু যদি আপনার
এই ডিজাইনটাকে অন্য কোনো মানুষের চোখে পড়ে, তখন হয়তো বায়ার একটু মন খারাপ করে সে আবার এই ডিজাইনটাকে অন্য কাউকে দিয়ে করিয়ে নিবে, আপনার দিকে আর কোনোদিনও তাকাবে না, বা আপনার কাছ থেকে সে আর ডিজাইন বানিয়ে নিবে না। কিন্তু আপনি যদি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী খুব ভালোভাবে ডিজাইন বানাতে পারেন, পরবর্তী সময়ে কোম্পানিগুলি কি করে যে আচ্ছা আমার এই যে লেখাটা আছে এইখানে একটু এইরকম কিছু একটা অ্যাড করে দেন, এই কাজটার জন্য সে আপনাকে আবার নক করবে। তারপরে আবার বলবে যে না, আমি যে কালারটা দিয়েছিলাম সব ঠিকঠাক ছিল, বাট এখন মনে হচ্ছে যে কালারটা পরিবর্তন করা দরকার। সেই কাজটাও সে আপনাকে দিয়ে করাবে, কারণ আপনি তাকে যে ডিজাইনটা করে দিছেন এই ফাইলটা এডিট করা সবচেয়ে সহজ আপনার জন্যই হবে। এই জন্য সে আপনাকে খুঁজে বের করবে এবং আপনাকেই সেই কাজটা দেওয়ার চেষ্টাটা করবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে আপনি যত ভালো করে কাজ করতে পারবেন এবং একটা বায়ারকে যত বেশি খুশি করতে পারবেন, তার একটা বড় কোম্পানির জন্য ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন। আপনিও একজন ডিজাইনার হিসেবে বলতে পারবেন ওই যে অমুক অত বড় কোম্পানি ছিল, এই ডিজাইনটা আমি বানিয়ে দিছি। আপনি বলতে পারবেন অনেককে যে হ্যাঁ আমি এই কোম্পানির জন্য এই ডিজাইনটা বানিয়ে দিছি। তো সেই ক্ষেত্রে আপনারও এখানে অনেক ব্যাপার ভ্যালু ক্রিয়েট করবে। তাছাড়া হচ্ছে আপনি হচ্ছে এই যে একটা ডিজাইন তৈরি করে দিলেন, একটা কোম্পানির প্রচুর পরিমাণ কাজ থাকে, যেমন তারা হচ্ছে ভিজিটিং কার্ডের প্রয়োজন পড়ে, একটা ব্যানার ডিজাইনের প্রয়োজন পড়ে, বা লোগো প্রতি বছর বছর তারা পরিবর্তন নিয়ে আসে। তাছাড়া তাদের স্টাফের আইডি কার্ড থাকে। তো সব ধরনের কাজ কিন্তু আপনাকে দিয়ে সে করাবে, যদি আপনি তাকে ওই রকম টাইপের খুশি করতে পারেন ডিজাইনের মাধ্যমে। দেশের বাহিরের যে মানুষগুলি আমাদের কাছ থেকে ডিজাইন আসলে করায় নেয়, তারা আসলে কি চায়, তারা আসলে ধরেন আপনাকে $50 কাজ, তো আপনাকে সে যদি আপনাকে তাকে খুশি করতে পারেন সে আপনাকে $100 দিয়ে দিবে। হ্যাঁ, আবার পরবর্তীতে যখন আপনি আরো কাজ করে দিবেন, সে যখন খুশি হবে তখন আসলে টাকার দিকে তারা চায় না। তারা চায় যে আমি আসলে যেটা চাই এক্স্যাক্টলি সে যদি সেটাই দিতে পারে, তাইলে আমার এখানে টাকার কোনো বিষয় না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কাজগুলি এমন ভাবে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, যাতে আমাদের কোথাও কোনো ধরনের সমস্যা না হয়, এবং আমরা প্রত্যেকটা বায়ারের কাজের ক্ষেত্রে চিন্তা করব যে এটা আমার নিজের কাজ। যখন আপনি আপনার নিজের কাজ বলে এটাকে করতে যাবেন, তখন আপনি এখানে কিছু কিছু বিষয় আছে যেগুলি আমরা খুব নর্মালি ভাবে নিই, আচ্ছা ঠিক আছে এটা এইভাবে করে দিলাম হয়ে গেল, এটা অত আহামরি কিছু না। এটা অত আহামরি কিছু ভেবেই আপনি যদি আপনার নিজের লোগো হিসেবে আপনি চিন্তা করেন, তখন বলবেন যে না এটা কেমন যেন মনে হইতেছে, না এটা এইভাবে করে রেখে দেওয়া যাবে না। এমন অনেক টুকটাক বিষয় আছে ডিজাইনের মধ্যে, যে জিনিসগুলি আমরা অনেক সময় এড়ায় যাওয়ার চেষ্টা করি, যে না ঠিক আছে ডিজাইন তো ঠিকই হয়েই গেছে, এটা দিয়ে আর ঝামেলা বাড়ানোর দরকার নেই। এই যে আপনি ঝামেলাটা বাড়ানোর দরকার নেই মনে করতেছেন, তার মানে আপনি এটাকে সঠিকভাবে করছেন না। আপনি যেই ঝামেলাটার জন্য এটা করতে চাইতেছেন না, আপনি একটু ঝামেলা ফেস করেন না, সমস্যা কি? আপনি তো ডিজাইনার, আপনি এই ঝামেলাটা ফেস করতে গিয়ে যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেক কিছু শিখতে পারবেন, তাছাড়া আপনার এই ঝামেলাটা সমাধান করার কারণে আপনি আরো ভবিষ্যতে এই বায়ারের কাছ থেকে কাজ পেতে পারেন। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা বায়ারের জন্য যখন আপনি ডিজাইন বানাবেন, নিজের মনে করে কাজ করবেন, কালার কম্বিনেশনগুলি অনেক ভালোভাবে ফুটায় তোলার চেষ্টা করবেন। একটা ডিজাইন ধরেন আমি এটা বানাইছি, এখন এখান থেকে অনেকগুলি আমি কালারের ভ্যারিয়েন্ট দিয়ে আমি এখানে তৈরি করছি। এরপর এখান থেকে আমি চাইলে সব কয়টা বায়ারকে দেখাইতে পারি, চাইলে আমি এখান থেকে 4টা থেকে সর্বোচ্চ ভালো মানের 2টা দেখে তা আমি সেট করতে পারি বা সিলেক্ট করতে পারি। তো এইভাবে করে হচ্ছে আসলে আমাদেরকে কাজ করতে হবে। এখন আজকে যে কাজটা আমি দেখাইলাম আপনাদেরকে, কি মনে হচ্ছে পারবেন নাকি কারো কোথাও সমস্যা আছে? না, পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ পারবো। আচ্ছা ইনশাআল্লাহ পারবেন। যদি পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। পারলে আমার জন্য ভালো, আপনাদের জন্য ভালো। তবে এই ডিজাইনটা করার পরে যদি মনে করেন যে কোথাও সমস্যা আছে বা সমস্যা হইছে, তাহলে অবশ্যই আগামীকালকে হোমওয়ার্ক তো অবশ্যই দিবেন। এটা আপনাদের জন্য কালকে হোমওয়ার্ক হিসেবে থাকবে। এইটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোমওয়ার্কগুলি জমা দেওয়ার পরে তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এই ডিজাইনটা করতে গিয়ে যদি কোথাও কোনো সমস্যা ফেস করেন বা সমস্যা মনে করেন, সেটা অবশ্যই
আর রবিবার দিন ক্লাসের আগে অবশ্যই আমাকে জানাবেন, তাইলে আমি সেটা সমাধান করে দেওয়ার পরে নেক্সট ক্লাসে আমরা যাব। আর অবশ্যই এখানে আমরা যে ডিজাইনটা তৈরি করছি এভাবে করে হচ্ছে আপনি অনেকগুলি শেপ তৈরি করবেন। এখানে ধরেন আমি তো 4টা কালারের দিয়ে তৈরি করছি, এখান থেকে আপনি আরো অনেকগুলি কালার দিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন তৈরি করবেন। তো এগুলি হচ্ছে আমি এখানে 4টা দিলাম, আপনার প্রত্যেকে 12টা করে করবেন, 12টা কালার দিয়ে আপনি তৈরি করবেন। তাইলেই আমি বুঝতে পারবো যে কার কোন কালারের প্রতি আকর্ষণ বেশি, সে কি আসলে সঠিক কালার ব্যবহার করতেছে নাকি তার নির্দিষ্ট একটা কালার উপরের আকর্ষণ বেশি, সেটা বুঝতে পারবেন। এখন আমাদের এখানে অনেকেই নতুন আছেন যাদের নির্দিষ্ট একটা কালারের উপরে আকর্ষণ বেশি, যেটা আমি এর আগে পরে বুঝতে পারছি। কিছু হোমওয়ার্ক দেওয়ার পরে আমি বুঝতে পারছি যে আপনাদের এখানে নির্দিষ্ট কয়েকজনের যেকোনো নির্দিষ্ট একটা কালারের উপর আকর্ষণ বেশি, মানে যে কালারটা আপনারা ডিজাইনের মধ্যে বারবার ব্যবহার করতে চান।